হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এইচএস 2021 ফিজিক্সের খুব ইম্পর্ট্যান্ট টেস্ট পেপার তোমাদের এবিটিএ 2020-21 যেটা বেরিয়েছে তোমাদের রিসেন্ট, তো আমি আগের দিনই পেলাম। তো আজ ওই 2020-21 এবিটিএর এসসি 199 মানে লাস্ট পেজ আগে করাচ্ছি তোমাদের। তো এবিটিএ এসসি 199 এমসিকিউ এসকিউ নিয়ে আজ আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? তড়িৎ ফ্লাক্সের মাত্রা। তাহলে তড়িৎ ফ্লাক্সের মাত্রা আমরা কীভাবে বের করব? আমরা জানি ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন না লিখে আমরা যখন মাত্রা করব, আমরা মেন জিনিস নিয়ে এখানে আলোচনা করব। এফ সমান আমরা জানি কত, কিউ ইন্টু ই, আর ই সমান কত হয়, এফ বাই কিউ। কিউ মানে হচ্ছে আধান, এফ মানে হচ্ছে বল। তাহলে ফ্লাক্সের মাত্রা কত হবে? এখানে ই আর ডিএস মানে ক্ষেত্রফল। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর ডিএস হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের জায়গায় আমরা এফ বাই কিউ বসাবো। এফ বাই মানে বল, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আধান হচ্ছে আইটি, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তো এখানে টিটা উপরে উঠে যাবে, টি টু দি পাওয়ার -3 হবে, আর এল স্কোয়ার আছে, এখানে এল আছে মানে এল কিউব হয়ে যাবে, আর আইটা উঠে গেলে আই ইনভার্স হবে। আইর জায়গায় অনেক জায়গায় আই না লিখে অনেক জায়গায় এ লেখা হয়, তোমাদের কোশ্চেনে এর কথাই বলেছে, তাই এ আই ইনভার্স না লিখে আমরা লিখবো এ ইনভার্স। তাহলে কোনটা ঠিক হবে? ডিটা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। ডির অ্যান্সারটা এখানে ঠিক হবে তোমাদের। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, খুব ভালো প্রশ্ন। তিনটে বিন্দু আধান কিউ, তিনটে বিন্দু আধান কিউ বলা আছে, এটাকে প্লাস কিউ আমরা ধরে নেব। এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে ধরে রাখা আছে, তার ভর কেন্দ্রে তড়িৎ বিভব কত হবে? কীভাবে বের করবো দেখো। তাহলে এখানে আমরা তিনটে শীর্ষবিন্দুতে, এটা সমবাহু ত্রিভুজ, তিনটে শীর্ষবিন্দুতে আমরা প্লাস কিউ আধান রেখেছি, আর তার ভর কেন্দ্র এখানে, সেইখানে আমাদের কত তড়িৎ বিভব হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা তার ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আবার জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এই যে হাইটটা কত হবে না, √3a/2। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আমরা বের করে নিতে পারবো, মানে যে টোটাল যে হাইটটা। আর এটা বলেছে 2:1, তাহলে আমার প্রতিটা আধান থেকে দূরত্ব কত হবে? 2:1, মানে এটা 2 হবে আর বাকিটা 1 হবে। তাহলে এখানে কত হবে যে ভি সমান কত হয়, 1/q/4πε0 ইন্টু ডিস্টেন্স, আধান থেকে ডিস্টেন্স। এখানে আধান থেকে ডিস্টেন্স কত হবে? টোটালটা তো √3a/2, মানে টোটাল হাইটটা কিন্তু আছে এই অংশটা, তাহলে সেটা কত? 2। তাহলে কত হবে? 2/3 √3a/2। এটা হচ্ছে একটা আধানের জন্য। আর বিভব কী হয়? সবগুলোর জন্য যোগ হয়ে যায়, তাহলে প্রতিটাই প্লাস আছে, তাহলে সবগুলোর যোগ হয়ে যাবে, এই জন্য 3 ইন্টু 3 করে দিয়েছি। তাহলে এখানে দেখো 2 আর 2 এখানে কেটে যাচ্ছে, আর 3 এটাকে এখানে কাটলে কত হবে? √3 উপরে উঠে যাবে, তাহলে 3√3q, আর নিচে 4πε0 আর এ পড়ে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এরটা হবে। বুঝতে পারলে? 3√3q/4πε0 এ অ্যান্সার। এই প্রসঙ্গে বলে রাখি, যদি এখানে তড়িৎ ক্ষেত্র বের করতে বলতো তাহলে কিন্তু 0 হতো। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্নের পরেরটাও, যে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল পাত বায়ুধারকের আধানের পরিমাণ কিউ হলে পাত দুটির মধ্যে আকর্ষণ বল কত হবে? কীভাবে বের করব? যে সমান্তরাল পাত ধারক রয়েছে, প্লাস কিউ মাইনাস কিউ আছে একটাতে, তাহলে তড়িৎ ক্ষেত্র আমরা কত হয় জানি, σ/2ε0। সিগমা মানে কত? q/a, তাহলে এখানে q/2a/ε0। আর বল সমান কত হয়? q ইন্টু ই, তাহলে এখানে কিউ একটা গুণ হয়ে যাবে, তাহলে q²/2a/ε0। বুঝতে পারলে? এটা তোমরা জানো, যখন তড়িৎ ক্ষেত্র হয় একটা পাতের, সমান্তরাল পাত ধারকের ক্যালকুলেশনের সময় তোমরা বের করেছো ই সমান σ/2ε0, আর সিগমা তো সমান q/a তোমরা জানো, তাহলে বসিয়ে দিলে এখানে q²/2a/ε0 মান পাবে। তাহলে সির অ্যান্সারটা এখানে ঠিক হবে। এখানে তাহলে কোনটা ঠিক হবে? সির অ্যান্সারটা। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে PQRS সমন্বিত একটি হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থায় আর এর মান বলেছে 5 ওহম।
তাহলে যখন প্রতিমিত অবস্থা মানে পি বাই কিউ সমান আর বাই এস, তখন আর এর মান কত পাওয়া গেছে? 5 ওহম। এবার যখন এই 5 ওহমটাকে বাড়িয়ে 7 ওহম করা হলো, তখন প্রতিমিত অবস্থা বজায় রাখতে আগে যে এসের মানটা ছিল সেটা 3 বাড়াতে হলো। তাহলে এসের প্রাথমিক মান কত ছিল? কীভাবে বের করবে? খুব সোজা অঙ্ক এগুলো। কীভাবে বের করবে? আমরা জানি প্রথমে কত ছিল না, আমরা জানি রেশিওটা পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এই অবস্থায় কি বলেছে? আর এর মান বলেছে 5, আর এসের মান এসি আছে আমরা ধরেছি। পরে বলেছি 5টাকে বাড়িয়ে 7 করা হয়েছে, সেই জন্য এসটা বেড়ে 3 বেড়েছে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম পি বাই কিউ সমান, প্রথমে ছিল এস 5 বাই এস, আর দ্বিতীয় কন্ডিশন হলো পি বাই কিউ সমান 7 বাই এস প্লাস 3, বাকি সব সেম আছে। তাহলে এই দুটো সবই তো পি বাই কিউ, তাহলে এই দুটো অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে 5 বাই এস সমান এস বাই 7 বাই এস প্লাস 3, তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে, বজ্রগুণ হয়ে যাবে 5s প্লাস 15, আর এখানে 7s। তাহলে এটা 5sটা এদিকে চলে এলে 2s হলো, 15 থাকলো, তাহলে এস সমান 15/2 মানে 7.5। তাহলে এখানে বির অ্যান্সারটা ঠিক হবে। তাহলে এখানে বির অ্যান্সারটা ঠিক হবে 7.5। বুঝতে পারলে অঙ্কটা? আচ্ছা, এর পরের অঙ্ক দেখো। এর পরের অঙ্ক কী বলেছে? 6 দাগে আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে ডিসি প্রবাহ আই প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীর কেন্দ্রগামী অক্ষ বরাবর কিউ আধানযুক্ত কণা ভি বেগে গতিশীল বৃত্তের কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে কণাটির দ্বারা অনুভূত বল কত হবে? কীভাবে বের করবে? দেখো, যে যখন আধানটা এটা সার্কুলার পথে ঘুরছে, তার মানে আমরা জানি ম্যাক্সওয়েল ক্রক্সকু নিয়ম বা হচ্ছে তোমাদের ফ্লেমিংয়ের নিয়ম অনুযায়ী, তো এখানে আমরা কি করব, যে ম্যাক্সওয়েলের নিয়ম অনুযায়ী কি হবে না, এইদিকে যেহেতু সার্কুলেট হচ্ছে, তাহলে কারেন্টটা কি হবে, তার বৃদ্ধাঙ্গুষ্ঠ, যদি আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ রুল দেখি, তাহলে থাম রুল দেখি, তাহলে সেটা কী হবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর যেদিকে ডিরেকশান হবে, তাহলে এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি উল্টো দিকে হয় তাহলে মানে বিপরীত দিকে হবে। যাই হোক, তো কারেন্টটা আমার ওই কেন্দ্র বরাবর যাচ্ছে। তাহলে এখানে আধান যেহেতু প্রবাহিত হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানও কোন দিকে হবে? এই আধানটা যেই দিকে যাচ্ছে সেই বরাবর হচ্ছে, মানে দুটো কী হচ্ছে, প্যারালাল হয়ে যাচ্ছে, মানে দুটোর মধ্যে কোণ কত ডিগ্রি হচ্ছে? কোণ মানে হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে দুটোর মধ্যে কোণ, থিটা সমান 0 ডিগ্রি, কারণ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কারেন্ট বরাবর, আর ওই যে সার্কুলার মোশনের জন্য কারেন্ট যে প্রবাহিত হচ্ছে, তার জন্য মানে ব্যাপারটা আরেকবার বুঝে নাও, যে কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্রের দিকটা এই বরাবর, আর বা বিপরীত দিক, যাই হোক। আর কারেন্টের ডিরেকশানও, আমরা আধান যেহেতু যাচ্ছে, যদি প্লাস আধান হয় তাহলে সেই দিকেই ডিরেকশান, আর মাইনাস হলে বিপরীত দিকে হবে। এখানে বলে দেয়নি প্লাস, তো যাই হোক, তো ম্যাগনেটিক ফিল্ড এবং তাদের মধ্যে সমান্তরাল, সে বিপরীত দিকেও হতে পারে আর সম্মুখী হতে পারে। তাহলে এদের মধ্যে কোন এখানে দেখা যাচ্ছে, এদের মধ্যে যেহেতু সমান্তরাল, তাহলে এখানে থিটা আমরা এখানে 0 ডিগ্রি বসাচ্ছি। তাহলে আমরা জানি কত, এফ সমান ইন্টিগ্রেশন বিআইডিএল সাইন থিটা, মানে থিটা সমান 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি হওয়া মানে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে বলের মান। তাহলে এই জায়গাটায় অ্যান্সার কি হবে, যে কত বল অনুভূত হবে, এখানে কত বল অনুভূত হবে, এখানে 0 অনুভূত হবে। আচ্ছা, এর পরের অঙ্ক দেখো কি বলেছে, যে একটি ইলেকট্রন 0.05 ন্যানোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে সেকেন্ডে 10⁻16 বার আবর্তন করছে। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে সৃষ্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? তাহলে অঙ্কটা কীভাবে করবে? দেখো, তাহলে আমরা এখানে পিএম সমান আই ইন্টু এ, আইয়ের জায়গায় আমরা কি বসাবো, কিউ বাই টি, আর টিটা উপরে উঠে গেলে নিউ হয়ে যাবে, তাহলে কিউ নিউ বাই আর স্কয়ার। এবার মান বলে দিয়েছে তোমার, আধানের মান বলেছে 1.6 × 10⁻19, নিউর মান বলেছে 10⁻16, পাইয়ের মান বলেছে 3.14, আর আর এর মান বলে দিয়েছে কত, 0.05 × 10⁻19, যেহেতু ন্যানোমিটার বলেছে, এটা মিটার করেছি, তাহলে স্কোয়ার করে দাও। তাহলে ক্যালকুলেশান করলে কত আসছে, 1.26 × 10⁻23। বুঝতে পারলে? তাহলে ডির অ্যান্সারটা এখানে ঠিক হয়ে যাবে। এই যে ডির অ্যান্সারটা তোমাদের এখানে ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি ক্ষুদ্র
দণ্ডচুম্বক যখন বিচুম্বকিত হয় তখন সহনশীলতা হয় 3 × 10⁻³ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 100 পাক বিশিষ্ট সলিনয়েডের মধ্যে চুম্বকটি রাখা হলে সেটি বিচুম্বকিত করতে সলিনয়েডের মধ্যে প্রয়োজনীয় তড়িৎ প্রবাহের মান কত হবে? তাহলে রিলেশনটা কী হবে? H সমান N/L × বা স্মল n I। তাহলে এখানে H এর মানও বলে দিয়েছে, তাহলে আমার এখানে কত কারেন্ট যাবে বের করতে হবে, HL/N। H কত বলেছে? 3 × 10⁻³। L বলে দিয়েছে, বা সেটাকে মিটারে করে নাও, আর N এর মান 100 বলেছে, তাহলে কাটাকাটি কত পড়ে থাকবে? 3 অ্যাম্পিয়ার। তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে ওইটাকে বিচুম্বকিত করার জন্য? 3 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? তারপরের কোশ্চেন দেখো, খুব ভালো প্রশ্ন। তারপরে এটা ডেরিভেটিভ দিয়েও করা যায়, আর আমি যেভাবে করেছি ওভাবে করতে পারো। একক রেখাচিত্র ফ্রনহোফার অপবর্তনে ব্যবহৃত আলোর কম্পাঙ্ক বলে দিয়েছে 4 × 10⁻14 হার্জ থেকে 5 × 10⁻14 হার্জ করায় কেন্দ্রীয় পটির কৌণিক বেদ কত বলেছে? 0.6 রেডিয়ান পরিমাণ পরিবর্তিত হয়। তাহলে রেখাচিত্রটির প্রস্থ কত? দেখো এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না, কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ বলেছে, আর দুটো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। তাহলে কীভাবে করবে? আমরা কেন্দ্রীয় পটির জন্য যা যে থিটা সমান কত হয়? 2λ/a। তাহলে ল্যামডার জায়গায় c/নিউ করবো, এবং এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলেনি, কম্পাঙ্ক বলেছে, তাহলে 2cu/নিউ। এই এটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে একটার জন্য, একটা কম্পাঙ্কের জন্য কত এসছে না? θ1 সমান 2c/ν1a। আর দ্বিতীয় নম্বরের জন্য কত এসছে না? θ2। হ্যাঁ, অ্যাঙ্গুলার যেটা, কৌণিক যেটা, কৌণিক এই যে বলেছে যে কৌণিক প্রস্থ, সেটাই কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ, সেটাই। তো এবারে 2c/ν2/a, তাহলে এখানে θ1 - θ2 করে দাও, তাহলে 2c/a কমন চলে আসবে 1/ν1 - 1/ν2। তাহলে এখান থেকে এর মানটা কত আসবে? θ1 - θ2টা নিচে চলে আসবে, তাহলে 2c ইন্টু এখানে ν1 × ν2 উপরে উঠে যাবে, ν2 - ν1, এখানে মান বসিয়ে দাও। দেখো কেটে যাচ্ছে, কত আসছে? 5 × 10⁻⁷। তাহলে সির অ্যান্সারটা এখানে ঠিক হবে। এমসিকিউগুলো কিন্তু শুধু অ্যান্সার দেখবে না, তোমরা কীভাবে অঙ্কটা করছে এটা দেখো, কারণ এর পরবর্তী ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে অনেকটা ইজি হবে। এর পরের প্রশ্ন কি বলেছে? দুটো সুসংগত আলোকরশ্মি গুচ্ছ এ ও বির তীব্রতা বলেছে I ও I/4। রশ্মিগুচ্ছ দুটির উপরিপাত হলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় আসে এই ধরনের অঙ্ক, খুব সোজা। I max সমান কত হয়? I প্লাস এর হোল স্কোয়ার। তাহলে এখানে I বলতে এখানে A1 প্লাস A2 হোল, A1 এখানে যেহেতু আমাদের ইন্টেন্সিটি হবে, তাহলে ইন্টেন্সিটিগুলো বলে দিয়েছে, তাহলে আমরা এখানে যখন মান বের করব তাহলে √I1 প্লাস √I2 হোল স্কোয়ার হয় I ম্যাক্সের জন্য, আর I মিনের জন্য কত হয়? √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার। তাহলে I1 কত হচ্ছে? I, আর I2 মানে হচ্ছে I/4। তাহলে এখানে মান বসেছি √I প্লাস √I/4 হোল স্কোয়ার। A প্লাস বির হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিয়েছি, এটা I আর এটা 2 × √I × √I/4, আর এখানে I/4। এখানে কাটাতে কত পড়ে থাকছে? 9I/4। আর এটা মাইনাস করলে A - বির হোল স্কোয়ারের সূত্র কেটে যাচ্ছে, I/4 পড়ে থাকছে। তাহলে কত হবে? ম্যাক্সিমাম হবে 9I/4 আর মিনিমাম হবে I/4। তাহলে এখানে একের অ্যান্সারটা এখানে ঠিক হবে। বুঝতে পারলে? দেখো এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ধরনের প্রশ্ন। এখানে অবতল লেন্স বলবে, আবার কোনো জায়গায় উত্তল লেন্সও কিন্তু বলবে। দেখো কি বলেছে, ভালোভাবে প্রশ্নটা পড়ো। μ1 প্রতিসরাঙ্কের কাঁচের অবতল লেন্সকে, তাহলে এই যে একটা যদি আমি অবতল লেন্স ধরি এটাকে, ঠিক আছে, ধরো এটা অবতল লেন্স। এবারে এই অবতল লেন্সের এর প্রতিসরাঙ্ক কত বলেছে? μ1। তাহলে এই লেন্সটার প্রতিসরাঙ্ক বলেছে μ1, আর মাধ্যমের যে মাধ্যমে এখানে ডোবানো হয়েছে, যে প্রতিসরাঙ্কের তরলে ডোবানো হয়েছে, তার এটাকে আমি ধরলাম μ2, আর এটাকেও ধরলাম μ2। যাই হোক, এই μ2 যদি হয় তাহলে কি হবে, যে এর ক্ষেত্রে কি হবে, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে কোনটা বেশি। প্রতিসরাঙ্কটা বলেছে μ1 গ্রেটার দেন, মানে এর যে প্রতিসরাঙ্কটা
মানে μ1 গ্রেটার দেন বলেছে μ2, মানে মাধ্যমটার প্রতিসরাঙ্কটা কিন্তু কম, অবতল লেন্সের প্রতিসরাঙ্কটা বেশি। তাহলে কি হবে, এখানে আলোক রশ্মি যদি সমান্তরালভাবে পড়ে অপসারী হয়ে যাবে। আর যদি উল্টো হতো, মানে μ2 যদি গ্রেটার দেন μ1 হতো, তাহলে কী হয়ে যেত, অভিসারী হতো। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে μ1 গ্রেটার দেন μ2, তাহলে কী হবে, এরটা ঠিক হবে, এখানে লেন্সটি অপসারী লেন্সের মতো আচরণ করবে, কারণ এখানে অবতল লেন্সের প্রতিসরাঙ্কটা বেশি, বা যে মাধ্যমের তলে ডুবে আছে ওর প্রতিসরাঙ্ক কম, তাহলে এখানে এর অ্যান্সারটা ঠিক হবে। আর যদি উল্টো বলতো তাহলে কিন্তু অভিসারী হতো। বুঝতে পারলে, তাহলে এখানে এর অ্যান্সার ঠিক, অপসারী লেন্সের মতো আচরণ করবে। বুঝতে পারলে। আর দুটো যদি সমান হতো, দুটো একই প্রতিসরাঙ্ক হতো, তাহলে দেখাই যেত না, সমান্তরাল হিসাবে লাইট বেরিয়ে যেত। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোনো অর্ধপরিবাহী নিষিদ্ধ অঞ্চলের শক্তি পার্থক্য কত হয়। দেখো নিষিদ্ধ অঞ্চল যেটা ফরবিডেন রিজিয়ন, সেটা কিন্তু আমরা দেখেছি জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয়, 0.69 সামথিং ইলেকট্রন ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট, তো কাছাকাছি এরকমই হয়। 5 ইলেকট্রন ভোল্ট এতটা হয় না, তাহলে সির অ্যান্সার এখানে ঠিক হবে 1 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারলে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে সিলিকনের সঙ্গে যে অপদ্রব্য মিশ্রিত করলে পি টাইপ অপরিবাহী পাওয়া যায় সেটি হলো, এটা পি টাইপ অর্ধপরিবাহী হতো, আর এটার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে বোরনও হতে পারে, আবার অ্যালুমিনিয়ামও হতে পারে, দুটো অপশান হতে পারে। বুঝতে পারলে। এর পরের প্রশ্ন দেখো বলেছে, ট্রানজিস্টারের ক্ষেত্রে, একদম লাস্ট এমসিকিউ, ট্রানজিস্টারের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক। এটা হচ্ছে লাস্টের যে অ্যান্সার ডি, এটা অ্যাকচুয়াল ঠিক, যে বেস বা ভূমিকে সর্বনিম্ন ডোপিং করা হয়। বুঝতে পারলে, এটা এখানে অ্যান্সার ঠিক হবে, বেস বা ভূমিকে সর্বনিম্ন ডোপিং করা হয়। আচ্ছা, তারপরে খুব ভালো প্রশ্ন, গাউসীয় তল কি। লিখবে, যে কোনো বদ্ধ তল বা পৃষ্ঠ সমাকলের গণনার জন্য, মানে যে কোনো বদ্ধতল বা পৃষ্ঠ সমাকলের গণনার জন্য, মানে বদ্ধতল যা পৃষ্ঠ সমাকলের গণনার জন্য নেওয়া হয়, সেই বদ্ধতলটা, তাকে আমরা গাউসীয় তল বলবো। এই তলের কি হয়, এই তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, এটা অবশ্যই লিখবে। তাহলে কি হলো, এই তরলে প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, তড়িৎ ফ্লাক্স তলের উপর লম্ব হয়। বুঝতে পারলে, এই কথাটা যেন থাকে। এরপরে কি বলেছে, কি কি শর্তে গতিশীল আধান সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো বল অনুভব করবে না। এটা দুটো কন্ডিশন আছে, যদিও গতিশীল বলেছে তাও এই পয়েন্ট আমি রেখেছি, যে আহিত কণাটি স্থির থাকলে চৌম্বক বল ক্রিয়া করবে না, কারণ ভি ইজুকাল টু 0, এফ সমান কিউ ভি ক্রস বি, তাই ভি 0 হওয়ার জন্য এফও 0 হয়। আচ্ছা, দ্বিতীয় বলছে, কণাটি যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হয়, তাহলে সমান্তরালে গতিশীল হলে থিটা ইজুকাল টু 0। হ্যাঁ, তাই যেটা আগেই বললাম, যে একটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে চৌম্বক বল কিন্তু কোনো কাজ করবে না, সে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। বুঝতে পারলে। এর পরের প্রশ্ন বলেছে, পরাশ্চৌম্বক, অয়স্চৌম্বক, তিরস্চৌম্বক ধর্মের মধ্যে কোনটি 3 ধরনের চৌম্বক পদার্থেই থাকে, কোন ধর্মটি। দেখো এখানে চৌম্বক ধর্ম সকল পদার্থের মধ্যেই চৌম্বক ধর্ম দেখায়, যেমন তিরস্চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, পরাশ্চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, অয়স্চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। বুঝতে পারলে, এদের মধ্যে চৌম্বক ধর্ম কিন্তু দেখায় তিনটেতে। এর পরের প্রশ্ন, নববীক্ষণ যন্ত্রে কোন লেন্সটির উন্মেষ বড় হতে হবে। নববীক্ষণ যন্ত্রে অভিলক্ষের উন্মেষ বড় হতে হবে। বুঝতে পারলে। এর পরের প্রশ্ন, মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে। দেখো বিচ্ছুরণ ক্ষমতা, এখানে আমি এটা লিখেছি, তো এই সমীকরণটা শুধু লিখলে হবে না, তোমাদের মানে এটাকে ব্যাখ্যা করতে হবে, যে বিচ্ছুরণ ক্ষমতা আমরা কিভাবে বের করব। আমরা কি করি, ওমেগা সমান ডেল্টা ভি মাইনাস ডেল্টা ইউ সমান, এটা লিখে দিই, কিন্তু এটা কিন্তু পুরো, মানে শুধু অনেকে এইটা লিখে দিয়ে আসে, এটা কিন্তু ঠিক নয়। বুঝতে পারলে, তোমাদের কিন্তু পুরো ব্যাখ্যাটা, মানে যে কি বলে, বিচ্ছুরণ যে ক্ষমতা, সেই বিচ্ছুরণ ক্ষমতার ডেফিনেশন আকারে লিখতে হবে। কি লিখবে না, সাদা বা অন্য কোনো বহুবর্ণী আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে
প্রতিসরণের ফলে উৎপন্ন বর্ণালীর দুই প্রান্তীয় বর্ণের আলোকরশ্মির চ্যুতির অন্তর্ফল, এই যে আলোকরশ্মির চ্যুতির অন্তর্ফল ও ওই বর্ণের মধ্যবর্তী বর্ণের আলোকরশ্মির চ্যুতির অনুপাতকে আমরা বিচ্ছুরণ ক্ষমতা, প্রতিসারক মাধ্যমটির বিচ্ছুরণ ক্ষমতা বলবো। এটাকে ওমেগা বলছে। আবার এটাকে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান বলেও বলতে পারি। বুঝতে পারলে? আরেকবার বলছি, শুনে নাও। সাদা বা অন্য কোনো বহুবর্ণী আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে উৎপন্ন বর্ণালীর দুটি প্রান্তীয় বর্ণের আলোকরশ্মির চ্যুতির অন্তর্ফল এবং ওই দুই বর্ণের মধ্যবর্তী বর্ণের আলোকরশ্মির চ্যুতির অনুপাতকে প্রতিসারক মাধ্যমটির বিচ্ছুরণ ক্ষমতা বলে। বুঝতে পারলে? এরপরে বলেছে যে বুলিয়ান বীজগাণিতিক ভাষায় a+1 কত হবে? a+1 হবে 1, হাই স্টেট থাকবে। বুঝতে পারলে? তো এই এসসি 199 এবিটি এর এই প্রশ্নগুলো এখানেই শেষ হলো। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো দেখতে থাকো। আমি এবিটি এর সমস্ত পেজে আলোচনা করে দেবো, শুধু এমসিকিউ এসএকিউ নয়। কোনো বিভিন্ন ধরনের যে প্রবলেম রয়েছে, যেগুলো তোমাদের একটু অসুবিধা হবে বের করতে, সেগুলো সবই আমি এখানে আলোচনা করে দেবো এবং WBHও সমস্ত সলভ করে দেবো। তোমরা আমার দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও আর ভিডিওগুলো দেখতে থাকো এবং নিজেরাও খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।